This is naturally subject to an unambiguous verification. ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ভারতীয় অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে হাতকড়া ও শিকলে পা বেঁধে ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক মহলে বইছে সমালোচনার ঝড়। ভারতের সংসদেও বিরোধীরা বিষয়টি নিয়ে প্রবল হইচই করেছেন। তাদের দাবি, আমেরিকা ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছেন, তাদের অপমান করা হয়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠিয়ে থাকে। সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিউর বা এসওপি আছে। To take back the nationals if they are found to be living illegally abroad. তিনি জানান, 2012 সাল থেকে এসওপি চালু রয়েছে, এতে কড়াকড়ির কথা বলা হয়েছে। আইসিই তাকে জানিয়েছে, নারী ও শিশুদের হাতকড়া বা শিকল পরানো হয়নি। অন্যদেরও খাবার সময় বা টয়লেটে যাওয়ার সময় বাঁধনমুক্ত করা হয়েছিল। Those who have returned have also testified to their harrowing experience. তিনি আরও বলেন, অবৈধ নথিপত্রবিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা এটি নতুন নয়। 2009 সাল থেকে গত 15 বছরে 15,756 ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া কংগ্রেস সংসদ সদস্য মনিরাম ঠাকুর বলেছেন, এ ঘটনা ভয়ঙ্কর ও লজ্জাজনক। যুক্তরাষ্ট্র এমনভাবে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে দেখে মনে হচ্ছে তারা অপরাধী। এটি অমানবিক ও মেনে নেওয়া যায় না। কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, বেআইনিভাবে গেলে দেশে ফেরত পাঠানোর অধিকার যুক্তরাষ্ট্রের আছে, কিন্তু তারা যেভাবে ফেরত পাঠাচ্ছে তা মেনে নেওয়া যায় না। সামরিক বিমানে হাতে হাতকড়া, পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানো ভারতীয়দের প্রতি অপমান। তৃণমূল সংসদ সদস্য সাকেত গোখলে বলেছেন, আমরা বিশ্বের 5ম বৃহৎ অর্থনীতির দেশ। কলম্বিয়ার মতো ছোট দেশ পর্যন্ত অভিবাসী বোঝাই সামরিক বিমান তাদের দেশে নামতে দেয়নি। তারা মর্যাদার সঙ্গে অভিবাসীদের দেশে ফেরাচ্ছে। সেখানে ভারত সরকার কি করছে? একরামুজ্জামান, ঢাকা প্রকাশ।